अस्सलाम वालेकुम, कैसे आप लोग। तो बंधुरा फाइनली पोको F7 Pro HyperOS 3.0 নিউ আপডেট রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা যারা যারা পোকো F7 Pro ইউজ করেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকুন। আজকের এই ভিডিওতে দেখাবো HyperOS 3.0 তে কি কি চেঞ্জেস, কি কি ফিচার থাকছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকুন। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পোকো F7 Pro দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা অলরেডি কিন্তু আপডেট চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপডেট। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন হচ্ছে HyperOS 3.0.4.0 দেখতে পাচ্ছেন। MI সাইন দেখতে পাচ্ছেন গ্লোবাল স্টেবল ভার্সনের জন্য এটি রিলিজ হয়েছে। তো বন্ধুরা ইন্ডিয়া স্টেবল ভার্সনের জন্য কবে রিলিজ হবে এটি কিন্তু ভিডিওর শেষের দিকে বলে দিব। তো বন্ধুরা এটি কিন্তু গ্লোবাল স্টেবল ভার্সনের জন্য রিলিজ হয়েছে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট সাইজ হচ্ছে 6.3 GB দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই আপডেট কি কি চেঞ্জেস, কি ফিচার থাকছে। তো বন্ধুরা আপডেটে কিন্তু প্রচুর পরিমাণ চেঞ্জেস এন্ড ফিচার থাকতেছে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই HyperOS 3.0 তে কি কি চেঞ্জেস, কি কি ফিচার থাকতেছে। তো বন্ধুরা পোকো F7 Pro 5G ডিভাইসে কিন্তু প্রচুর পরিমাণ চেঞ্জেস এন্ড ফিচারের সাথে কিন্তু আপডেটটি রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা এটি শুধুমাত্র বর্তমানে বেটা টেস্টিং এ রিলিজ হয়েছে। তো বন্ধুরা কয়েকদিনের ভিতরে কিন্তু পাবলিক ভাবে অফিসিয়ালি ভাবে কিন্তু রোলিং আউট হয়ে যাবে। তো বন্ধুরা যারা বেটা টেস্টিং ইউজ করেন তাদের অলরেডি কিন্তু আপডেট চলে আসছে, তারা দ্রুত আপডেট করে ফেলুন। আর যাদের এখন পর্যন্ত আপডেট আসে না তারা 2 থেকে 3 দিন অথবা 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করুন। ওয়েট করার পর আপডেটটি চলে আসবে। তো বন্ধুরা আমি HyperOS 3.0 তে কিন্তু প্রচুর পরিমাণ চেঞ্জেস অ্যান্ড ফিচারের সাথে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা ফার্স্ট অফ অল কিন্তু আইকন প্যাকগুলো চেঞ্জেস পেয়ে যাবেন। এর পাশাপাশি নিউ কন্ট্রোল সেন্টার আপডেট পেয়ে যাবেন HyperOS 3.0 তে। তো বন্ধুরা এর পাশাপাশি আর যে চেঞ্জেসগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণ ফিচার অ্যান্ড চেঞ্জের সাথে আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা ব্যাটারি প্রবলেম, হিটিং প্রবলেম, ল্যাগিং প্রবলেম প্রত্যেকটি প্রবলেম কিন্তু ফিক্স করা হয়েছে এই আপডেটে। তো বন্ধুরা এর পাশাপাশি আর যে চেঞ্জেসগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে সেটিংসে কিন্তু চলে আসার পর এখান থেকে লক স্ক্রিনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট আউট নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিনের একটি নিউ আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন HyperOS 3.0 কিন্তু এই আপডেট কিন্তু অফিসিয়ালি ভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা কিন্তু লক স্ক্রিনের যে অপশনগুলো রয়েছে রাইট সাইডে ক্যামেরা থাকে, লেফট সাইডে কিন্তু ওয়েলপেপারের আইকনটি থাকে। তো বন্ধুরা আমরা চাইলে কিন্তু এখন থেকে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ করে আমরা এখান থেকে নোট করে দিতে পারবো। তারপর ফ্লাশ, তারপর হচ্ছে ফটোস, ভিডিও, ক্যালেন্ডার, তারপর অ্যালার্ম, টাইমস, তারপর আছে স্টপ ওয়াচ, তারপর মাইক্রোফোন রেকর্ডিং, তারপর নোটস, কম্পোজ, চাইলে এই যে কোনো একটি আইকন আমরা ইউজ করতে পারবো। তারপর রাইট সাইডেও সেম ভাবে কিন্তু আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা HyperOS 3.0 তে কিন্তু প্রচুর পরিমাণ ফিচার এন্ড চেঞ্জের সাথে কিন্তু আপডেটটি চলে আসতেছে পোকো F7 Pro ডিভাইসে। তো বন্ধুরা যারা যারা পোকো F7 Pro ইউজ করেন তারা অলরেডি টেস্টিং ভার্সন আপডেট পেয়ে গেছেন। যারা টেস্টিং ভার্সন ইউজ করেন তারা দ্রুত আপডেট করে ফেলুন। আর যাদের এখন পর্যন্ত আপডেট আসে না তারা 2 থেকে 3 দিন ওয়েট করুন। তো বন্ধুরা HyperOS 3.0 পোকো F7 Pro ডিভাইসে HyperOS 3.0 ইন্ডিয়া স্টেবল ভার্সনে নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু HyperOS 3.0 রিলিজ হয়ে যাবে। তো বন্ধুরা যারা যারা পোকো F7 Pro ইউজ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইন্ডিয়া স্টেবল ভার্সনে যখন আপডেট চলে আসবে তখন কিন্তু আমাদের চ্যানেলে আবারও রিভিউ পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।